জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের জটিল এবং অত্যন্ত সংবেদনশীল প্রশ্নে দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে গভীর উদ্বেগ, তীব্র হতাশা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার বিস্তৃত এবং উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখন একটি অত্যন্ত জটিল এবং গুরুতর সংকটপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে এবং প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে আরও প্রকট এবং তীব্র হয়ে উঠছে এবং পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক এবং জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে এবং একটি সংকটময় অবস্থার দিকে ধাবিত হচ্ছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য যে দীর্ঘ, কষ্টকর এবং যন্ত্রণাদায়ক অনিশ্চিত প্রতীক্ষায় রয়েছেন দেশের লক্ষাধিক সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের অসংখ্য সদস্যরা, তাদের সেই স্বপ্ন এবং সম্পূর্ণ ন্যায্য প্রত্যাশা এবং বৈধ দাবি এখন ক্রমবর্ধমান প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ঘন কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন এবং অস্পষ্ট হয়ে পড়েছে এবং প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং তাদের মনোবল এবং আশা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে এবং অনেকেই হতোদ্যম হয়ে পড়েছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারি মহল এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে আসা বিভিন্ন নেতিবাচক ইঙ্গিত এবং সংকেত এবং বিশেষভাবে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রকাশ্য এবং বারংবার এবং ধারাবাহিকভাবে পুনরাবৃত্ত করা বক্তব্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং গভীরভাবে পর্যালোচনা করলে এবং সামগ্রিক পরিস্থিতি সামগ্রিকভাবে এবং বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা প্রতিটি অতিবাহিত দিন এবং সপ্তাহের সঙ্গে সঙ্গে ক্রমাগত এবং দ্রুতগতিতে ক্ষীণ থেকে ক্ষীণতর এবং প্রায় শূন্যের দিকে ধাবিত হয়ে আসছে এবং এখন তা প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছেছে বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা এবং অর্থনীতিবিদরা মনে করছেন এবং এই বাস্তবতা স্বীকার করছেন এবং কর্মচারীরাও এই তিক্ত বাস্তবতা মেনে নিতে বাধ্য হচ্ছেন এবং তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তীব্র হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর ও নীতি নির্ধারণী সংস্থা থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্য এবং দেশের প্রধান প্রধান জাতীয় গণমাধ্যম, প্রভাবশালী সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এবং প্রচারিত বিভিন্ন অনুসন্ধানী এবং বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিস্তারিতভাবে এবং গভীরভাবে অনুযায়ী চলমান সরকারের অবশিষ্ট মেয়াদের মধ্যে নবম বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে এবং উপদেষ্টা পরিষদের উচ্চ এবং সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে প্রবল সংশয়, গভীর দ্বিধাদ্বন্দ্ব এবং স্পষ্ট সিদ্ধান্তহীনতা এবং প্রকাশ্য অনীহা এবং নিষ্ক্রিয়তা এবং দায়িত্ব এড়ানোর প্রবণতা বিদ্যমান রয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিতভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে জানা গেছে এবং এই তথ্য কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের আশা প্রায় নিভে যাওয়ার পর্যায়ে এসেছে এবং অনেকেই মনে করছেন তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং তাদের ন্যায্য অধিকার অস্বীকার করা হচ্ছে। এই ক্রমবর্ধমান এবং দীর্ঘায়িত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জড়তা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার এবং দৃঢ় প্রতিবাদ জানাতে এবং তাদের দীর্ঘদিনের ন্যায্য এবং সম্পূর্ণ বৈধ দাবি কার্যকরভাবে এবং শক্তিশালীভাবে আদায়ের দৃঢ় লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং পেশাজীবী ফোরাম সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশের সকল জেলা, উপজেলা সদর এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে একযোগে এবং সমন্বিতভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করার দৃঢ়, চূড়ান্ত এবং অটল সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এবং এই কর্মসূচি বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্পবদ্ধ এবং কোনো পরিস্থিতিতেই পিছু হটবেন না বলে জানিয়েছেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণে হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন।
এই শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, ক্রমবর্ধমান হতাশা এবং মৌলিক অধিকারের প্রতি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল এবং প্রধান উপদেষ্টার জরুরি এবং গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করার এবং তাদের সমস্যার প্রতি সংবেদনশীল হতে উদ্বুদ্ধ করার এবং দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার একটি সর্বশেষ এবং শান্তিপূর্ণ প্রচেষ্টা চালাতে যাচ্ছেন। এবং তারা আশা করছেন এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের নাড়া দেবে এবং তাদের বিবেক জাগ্রত করবে এবং তাদের দায়িত্ববোধ স্মরণ করিয়ে দেবে এবং তারা কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল হবেন। নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং এর পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সম্পূর্ণ সময়রেখা এবং ঘটনা প্রবাহ সূক্ষ্মভাবে এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করলে একটি অত্যন্ত হতাশাজনক, উদ্বেগব্যঞ্জক এবং প্রায় হতাশাপূর্ণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে এবং পরিস্থিতির ভয়াবহতা এবং জটিলতা সহজেই বোঝা যায় এবং সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত হন। গত জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে এবং বিধিবদ্ধভাবে গঠিত হয়েছিল এবং কমিশনকে মাত্র 6 মাসের একটি অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর এবং সীমিত সময়সীমার মধ্যে তাদের ব্যাপক, বিস্তৃত এবং বিস্তারিত সুপারিশমালা প্রণয়ন করে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে জমা দেওয়ার স্পষ্ট লিখিত দায়িত্ব এবং সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং এই বিষয়ে কোনো অস্পষ্টতা বা দ্ব্যর্থবোধকতা ছিল না এবং সবাই আশাবাদী ছিলেন যে সময়মতো কাজ আজ সম্পন্ন হবে এবং কর্মচারীরা তাদের প্রাপ্য পাবেন এবং তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে হতাশাব্যঞ্জক বিষয় হল সেই আনুষ্ঠানিকভাবে নির্ধারিত এবং বাধ্যতামূলক সময়সীমা ইতিমধ্যে সম্পূর্ণরূপে এবং উল্লেখযোগ্যভাবে অতিক্রান্ত হয়েছে। অথচ কমিশনের চূড়ান্ত, পূর্ণাঙ্গ এবং অনুমোদিত প্রতিবেদন এখনও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে পৌঁছায়নি বলে একাধিক নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট এবং কমিশনের ভেতরের সূত্র নিশ্চিত করেছে এবং জানিয়েছে এবং এই বিলম্বের কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি এবং কর্মচারীরা ক্রমশ উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে পড়ছেন এবং অনেকেই এই বিলম্বকে ইচ্ছাকৃত বলে মনে করছেন এবং সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন। বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে 13টি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা একটি বড় কাঠামোগত পরিবর্তন আনবে। তবে এই বিষয়ে কমিশন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি এবং এই সংবাদ নিয়ে কর্মচারীদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বড় পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং এতে আরও সময় লাগবে। সর্বশেষ তথ্য অনুযায়ী কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ ঘোষণা করেছে। এই 2 তারিখের মধ্যে মাত্র কয়েকদিনের ব্যবধান। এত সংক্ষিপ্ত সময়ে একটি বিশাল প্রতিবেদন পর্যালোচনা, মন্ত্রিসভায় অনুমোদন এবং গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলছেন এমনকি প্রতিবেদন ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমা পড়লেও সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গেজেট প্রকাশের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এদিকে কর্মচারী সংগঠনগুলো তাদের আন্দোলন জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। তারা জানিয়েছেন প্রতীকী অনশনের পাশাপাশি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে। তবে তারা সতর্ক রয়েছেন যে কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ফেলার ঘটনার পর কয়েকজন নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার এবং রিমান্ডে নেওয়া হয়েছিল। এই ঘটনা কর্মচারীদের মধ্যে ভয় সৃষ্টি করেছে এবং তারা এখন আইনের সীমার মধ্যে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবির প্রতি সংবেদনশীল হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন স্কেল প্রদান করবে। তবে সেই বেতন স্কেল বর্তমান কমিশনের সুপারিশ অনুসরণ করবে নাকি নতুন করে পর্যালোচনা করা হবে সেটি এখনও অনিশ্চিত। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে এবং তাদের হতাশা ও ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল এবং আগামী দিনগুলোতে কি ঘটে তা দেখার বিষয়।